পাঁশকুড়া স্কুলে ১,৫০০ ফি প্রতিবাদে অভিভাবকদের ক্ষোভ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্র্যাডলি বার্ড হাই স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তি ফি বাবদ ১,৫০০ টাকা চাওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে। সরকারি নিয়ম অনুযায়ী হাই স্কুল স্তরে ডেভেলপমেন্ট ফি বাবদ সর্বাধিক ২৪০ টাকা নেওয়ার অনুমতি রয়েছে। তদুপরি ফি মকুবের ব্যবস্থাও থাকতে হবে। তবে অভিভাবকদের দাবি, সরকারি নির্দেশ অমান্য করে অতিরিক্ত অর্থ চাওয়া হচ্ছে। এক অভিভাবক জানান, ফুচকা বিক্রি করে সংসার চালানোর টাকায় স্কুলের ফি দেওয়া তার পক্ষে সম্ভব হয়নি, বাধ্য হয়ে হাতের পলা বিক্রি করতে হয়েছে। আর এক অভিভাবকের অভিযোগ, টাকার পাশাপাশি ৪ বস্তা সিমেন্ট জমা দিতে বলা হয়েছে। অস্বীকার করলেই দুর্ব্যবহারের মুখোমুখি হতে হচ্ছে বলে তাদের দাবি। স্যারকে বলেছিলাম যে প্রথম বলেছিল যখন ফর্ম আনতে যায় ১১০০ টাকা বলেছিল, তারপরে যখন ভর্তি করতে যেদিনে যায় সেদিনে বলছে ১,৫০০ টাকা লাগবে। তখন আমরা গরিব মানুষ কোথায় পাবো বলতো? তারপরে আবার বাড়িতে এসে আবার লোকের কাছে ধার করে নিয়ে যেয়ে আবার ভর্তি করেছি। স্যারকে বললাম যে ১,৫০০ টাকা কেন? তখন বলছে যে আর স্কুলে ভেঙে পড়েছে, আমাদেরকে ঠিক করতে হবে, না টাকা তো দিতে পারবে তাহলে ৫ বস্তা আপনাকে সিমেন্ট বস্তা দিতে হবে। আপনি কেন ৫ বস্তা সিমেন্ট দিব আমরা? তাহলে গরিবের জন্য তো সরকারি স্কুলটা করেছে। হ্যাঁ, তখন বলছে না, এখন সব আমাদেরকেই ঠিক করতে হচ্ছে, কারেন্টের বিল দিতে হচ্ছে, সব ভেঙে পড়েছে, এগুলো ঠিক করতে হচ্ছে, এমনি করে আমাদেরকে বলছে। তারপরে কি জোরপূর্বক কি টাকা নেওয়া হচ্ছে? হ্যাঁ, সব জোর করেই টাকা নেওয়া হচ্ছে। এই যে টাকা নিচ্ছে, তো তার কি পর্যাপ্ত কোনো রসিদ দিচ্ছে? হ্যাঁ, রসিদ দিয়েছে তো আমাদেরকে। কিন্তু সেই রসিদে কি কারণে টাকা নেওয়া হচ্ছে লেখা আছে? না, টাকার অঙ্কটাই শুধু লেখা আছে, কি কারণে নিচ্ছে সেটা। আপনার নাম? মিঠু রানা। সমস্যা বলতে আমার ছেলে তো ভালো পড়াশোনা করে, কিন্তু স্কুল এমন চাপ দিচ্ছে যে স্কুলে টাকা না হলে ভর্তি নেবে না স্কুল। কিন্তু স্কুলের এমন হাতে বেওয়ানি চালু হয়ে গেছে, কিন্তু আমার হাতে তো টাকা নেই। বাধ্যগত যে অল্প টাকা নিয়ে তো আমি গিয়েছিলাম, কিন্তু বাধ্যগত আমাকে লোকের কাছে হাত পেতে বাচ্চাকে ভর্তি করতে হলো না, বাধ্যগত। কিন্তু বাচ্চা কান্নাকাটি করতেছে, পড়াশোনা যদি না করি বাচ্চা কোথায় যাবে? বাচ্চার মাথা ভালো, বাচ্চা পড়তেছে, কিন্তু বাচ্চা যদি অন্য বার্লিবার হাই স্কুলে ভর্তি হবে, 5-এ, ক্লাস 5। ১,৫০০ টাকা। আর অল্প টাকা নিয়ে আমি গিয়েছি, কিন্তু আমার বাচ্চা কান্নাকাটি করতেছে, না ভর্তি করলে সে পড়াশোনা করতে পারবে না, আর দূরে কোথাও যেতে পারবে না, ছোট ছেলে। কিন্তু সে স্কুল ছাড়া, এই স্কুল ছাড়া তার কোথাও হেঁটে যেতে পারবে না। কিন্তু কম বয়স, এখন কোথায় ছাড়বো বাচ্চাকে, ছোট ছেলে, আর গাড়ি ঘোড়াতে কোথাও তো ছাড়া যাবে না বাচ্চাকে তো শিক্ষা দিতে হবে। শিক্ষা যদি না বাচ্চা নিতে পারে, তাহলে পরিবেশে বাঁচবো কী করে আমরা? আর বাচ্চার বই কিনা, টিউশনি পয়সা, নানা রকম ইত্যাদি খরচাও তো আছে, দুটো ছেলে, আর পড়াশোনার খরচাও তো বেড়েছে আগের থেকে। কিন্তু মাস্টাররাও তো ধ্যান না দিয়ে তারা বলতেছে যে আপনারা বাড়ি চলে যান, বাচ্চা ভর্তি করতে হবে না, এই কথাটাই বলেছেন মাস্টার। মামনি রিয়াজ। অভিযোগে আরও বলা হয়েছে, ঐতিহ্যবাহী এই স্কুলটি এখন তৃণমূল বোর্ড পরিচালিত। বিজেপি নেতৃত্বের অভিযোগ, বেআইনিভাবে অতিরিক্ত অর্থ আদায়ের একটি নতুন পন্থা চালু করেছে স্কুল কর্তৃপক্ষ। দেখুন, এর আগে কখনো এ ঘটনা আমরা শুনিনি। তো যবে থেকে তৃণমূল বোর্ড পরিচালিত বোর্ড এই স্কুলের মধ্যে পরিচালন কমিটির মধ্যে রয়েছেন, তখন থেকে এই ধরনের ঘটনা শুনছি। আর এটা সব থেকে নিন্দনীয় ঘটনা। সরকারের নির্দেশিকাকে অমান্য করে সম্পূর্ণভাবে তৃণমূল এই বেআইনি পথে অবলম্বন করেছেন, এবং সব কিছুটাই তৃণমূলের কাটমানি অন্যান্য জায়গা থেকে যখন পাচ্ছে না, তখন এই ধরনের পন্থা অবলম্বন করতে ওনারা বাধ্য হয়েছেন। আমাদেরকে এক কথা ধরে এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অনুপ্রেরণায় তৃণমূলের কাটমানি স্কুল থেকে যা বাচ্চাদের কাছ থেকেও নেওয়া হচ্ছে। আমার নাম উত্তম সেনা, ঘাটাল সাংগঠনিক জেলা, ভারতীয় জনতা পার্টি, এই পাঁশকুড়া পশ্চিম বিধানসভার কো-কনভেনার। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। ঘটনার জেরে পাঁশকুড়া শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিভাবকেরা শিক্ষামন্ত্রী ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। ভর্তি ফি বাবদ আমরা 240 টাকা নিচ্ছি, এবং বাকি যে টাকা ছাত্রছাত্রী দিচ্ছে সেটা স্বেচ্ছায় দিচ্ছে, খুশি হয়ে ডোনেশন বা সোশ্যাল আমাদের কালচারাল ফাংশনের জন্য। ওটা কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না। আমরা কোনো ছাত্রকেই জোর করে চাপাচ্ছি না, কারণ আমাদের বর্তমানে স্কুল যে স্কুল যে ডেভেলপমেন্ট বা পারপাসে বা স্কুলের যে বিল্ডিং, এখানে পাবলিক যথেষ্ট দান করে, এবং দানের উপর ডিপেন্ড করে আমার স্কুল। আমার এত বড় বিল্ডিং, এখানকার মানুষদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা শিক্ষানুরাগী মানুষ যারা আছেন, তারা কিন্তু দানেই আমাদের স্কুল চলছে। আমরা সেই দানের উপর নির্ভর করে আমাদের স্কুল চলে, এবং তাদেরকে আমি জানাবো, সাধুবাদ জানাবো যে তারা স্কুলটাকে এই যে একটা স্বনামধন্য স্কুল তারা শিখিয়ে রেখেছে, তাদের এই মানসিকতা আমি প্রশংসা করছি। আমরা কোনো কিছু জোর করে চাপিয়ে দিচ্ছি না। 240 টাকা যেটা সরকারি, যেটা ধার্য করা হয়েছে, ওটাই আমরা নিচ্ছি। ওর বাইরে খুশি হয়ে যা দেয় তা আমরা নেই, ঠিক আছে? এর মধ্যে কোনো রকম কোনো জোর নেই, জোরের কোনো ব্যাপার নেই। কারণ আমরা এই পর্যন্ত যে স্কুল আমাদের চলছে,
সেই স্কুল এত বড় যে বিল্ডিং হয়েছে সে কিন্তু সমস্ত এখানকার এলাকার মানুষের দানেই না, এই ধরনের কিছু আমার চোখে পড়েনি। যদি কেউ করা হয়তো বাইরে থেকে কেউ হয়তো কোনো রকমভাবে কিছু করতে পারে, বলছি এটা একমাত্র বলছি ওই সব জিনিসগুলো হয়তো বাইরে থেকে কোনো রকমভাবে কোনো হতে পারে। এটা হয়তো আমাদের নোটিশ বোর্ডে এই ধরনের কিছু দেওয়া হয় না এবং এটা আনঅফিসিয়ালি কোনো একটা হয়েছে। আমি পরে যেটা শুনতে পারলাম, এটা কিন্তু আমাদের অফিসিয়ালি কিছু করা হয়নি, কারণ ফোলা পড়ে থাকে নোটিশ বোর্ড, এখানে কেউ হয়তো বাইরে থেকে কিছু করতে পারে। এর মধ্যে আমাদের কোনো কিছু নেই, এটা আমরা কখনো বলিও না এগুলোকে। আমরা স্বেচ্ছায় যেটা যাই সেটা আমরা নেই। এটা হয়তো বাইরে কোনো রকমভাবে কোনো স্যাবোলিজ কোনো হতে পারে, কোনো রকমভাবে একটা চক্রান্ত হতে পারে, এটা আমরা কিন্তু গুরুত্ব দিতে চাইছি না। আমি দেওয়াশিস কামিল্লা, প্রধান শিক্ষক, পাঁশকুড়া বার্ডলি বার্ড হাই স্কুল। বিষয়টা অ্যাকচুয়ালি এটা প্রথমে ভুল। ১,৫০০ টাকা ভর্তি ফি নয়, ভর্তিটা হচ্ছে 240 টাকা। আর স্কুলের অ্যাকোমোডেশন এবং কালচার সহ বিভিন্ন সংক্রান্ত বিষয়ে একটা ১,৫০০ টাকা বা কিছু একটা স্লিপ আমরা দেখতে পেয়েছিলাম। যদিও স্কুল, প্রত্যেকটা স্কুল, যেটা আমি জানতে পেরেছি, প্রত্যেকটা স্কুল তার ডেভেলপমেন্ট ফি একটা থাকে, কালচার থেকে শুরু করে সরস্বতী পূজা এবং অ্যাকোমোডেশন। তো ব্র্যাডলি বার্ড হাই স্কুলের ক্ষেত্রেও মানে 240 টাকা তো কোনো স্কুল নেয় না, প্রত্যেকে বেশি নেয়। কিন্তু আমরা গভর্নিং বডি থেকে আমরা স্কুলের এই বেসিক জিনিসটাতে অ্যাডমিশনে আমরা হস্তক্ষেপ করিনি, আমরা এটা শিক্ষকদের হাতেই ছেড়ে দিয়েছিলাম। পরবর্তী সময় যখন জানতে পারা যায় যে ভর্তি ফি 240-এর 40 আছে, কিন্তু যেটা সাহায্যার্থে, স্কুলের সাহায্যার্থে, সেটা কারো 1200, কারো 1100 বা 1000 এরকমভাবে করা হয়েছে। তো সেই ক্ষেত্রে প্রথমে যখন খবরটা আসে, জানতে পারার পরে আমরা HM-এর সঙ্গে যোগাযোগ করার পরে তারপরে আমরা স্কুলে জানতে পারি। স্যারের বক্তব্য ছিল এটাই যে আমরা ভর্তি ফিটা 240-এর 240ই রেখেছি, কিন্তু অ্যাকোমোডেশন ফি করা হয়েছে যেটা সাহায্যার্থে, সেটা কোনো গার্ডিয়ান দিতে পারেন, নাও দিতে পারেন। যেমন অনেকে দিয়েছেন, আবার অনেকে ফ্রিতে অ্যাডমিশনও হয়েছে। শেখ সমীর উদ্দিন, পাঁশকুড়া ব্র্যাডলি বার্ড হাই স্কুলের সভাপতি, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি। থেকে যেখানে সরকারি ভর্তি ফি 240 টাকা, সেখানে প্রায় 1,500 থেকে 2,000 টাকা নেওয়া হচ্ছে কোনো রকম স্লিপ বাদ দিয়ে। কি বলবেন? শুনুন, আপনারা এই মুহূর্তে এই কথাটা বললেন, আমি তো এটা নিয়ে কিছু জানি না। আমি নিশ্চিতভাবে আমাদের রাজ্যের যারা নেতৃত্ব বা জেলার যারা নেতৃত্ব এখানে রয়েছেন আমার মিটিংয়ে, আমি তাদের সাথে এই ব্যাপারটা তুলব। যখন বলেছেন আমি নিশ্চিতভাবে তুলব। এবং আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে বিশ্বাসী, তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে বিশ্বাসী নই। যদি এই কাজ কেউ করে থাকেন, আমি জানি না, আপনারা বলছেন, আমি যা শুনলাম তার রিয়াকশান এটাই বলবো, আমি আমার জেলা নেতৃত্বের সাথে আলোচনা করে যদি অভিযোগ সত্যি হয় নিশ্চিতভাবে যথাযথ ব্যবস্থা নেব।